নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি মায়াপুর চন্দ্র উদয়া মন্দির। আর এই হচ্ছে মন্দিরের মেন গেট। এই দিক দিয়ে ভিতরে যেতে হয়। আর আমাদের যাওয়ার রাস্তা ছিল, আমরা কৃষ্ণনগর হয়ে ওখান থেকে নবদ্বীপ ঘাট গিয়েছি। ওখান থেকে গঙ্গা পার হয়ে তারপরে আমরা মায়াপুরে এসেছি। আর এখানে এসে দেখো মন্দিরের চূড়াটা কত সুন্দর লাগছে দেখতে। আর ভিতরে অনেক দেখার জিনিস আছে। তো ভালো ভালো সব সময় এখানে নাম সংকীর্তন হচ্ছে। আর চারদিকটা ঘুরে দেখো, এত ভালো লাগবে, মনটা মনে হয় ভরে যাবে। আমরা প্রথমে এই রাস্তাটা দিয়ে ঢুকেছি। আর এখানে দেখো ঝর্ণা চালু আছে, এটা সারাদিন চালু থাকে। আর এই হচ্ছে আরও মন্দিরের চূড়াগুলো এত সুন্দর। আর এই হচ্ছে রাস্তা। তো আমরা প্রথমে দর্শন করতে যাইনি, কারণ আমাদের দেরি হয়ে গেছে। আর প্রসাদ নেওয়ার টাইমও হয়ে গেছে, আমাদের যেতে যেতে 12টা বেজে গেছে। আর এই হচ্ছে সেই কুপন, প্রসাদ নেওয়ার জন্য আমরা কুপন নিয়েছি। আর ভিতরে ঢোকার জন্য এই হচ্ছে মেন গেট প্রসাদ নেওয়ার। আর এখানে আমরা খালি পায়ে ছাড়া ঢুকতে দেয় না, তার জন্য আমরা ওখানে রেখে আর ভিতরে চলে গেছি। দেখো এখানে এত সুন্দর প্রসাদগুলো সব এইভাবে রেখে দিয়েছে। আর প্রসাদ নেওয়ার জায়গাগুলো এত সুন্দর, বসে প্রসাদ গ্রহণ করা যাবে। তো এখানে বসে বসে আমরা প্রসাদ গ্রহণ করার জন্য চলে এসেছি। দেখো কত সুন্দর জায়গা। এখানে সবাই লাইন দিয়ে বসে বসে প্রসাদ নেয়। পিছন থেকে সবাই বসে পড়েছে, আর সামনে এক এক করে সব ঢুকবে আর বসবে। আর এখানে আমরা প্রসাদ নেওয়ার জন্য বসে পড়েছি। আর বাবুও দেখো বসে পড়েছে। বাবু দুষ্টুমি করছে, কিন্তু ওখানে গিয়ে একটু শান্তই ছিল। তো আমাদের এখন প্রসাদ দিতে আসবে। বাবু গ্লাস নিয়ে খেলা করছে ওখানে বসে, যে কতক্ষণে আসবে। আর আমাদের প্রথমে দিয়ে দিয়েছে দেখো মহাপ্রভুর ভোগ অন্ন খিচুড়ি, এত সুন্দর, মানে অমৃতর মতন লাগছে। আর আমরা প্রসাদ নিলাম হরে কৃষ্ণ বলে, বাবুকে খাইয়ে দিয়েছি। বাবু তো পুরোটাই খেয়েছে, আমারটা আর বাবুরটা, কারণ ও সাদা ভাত খেতে পারবে কি না, তার জন্য ওকে পুরো খিচুড়িটাই খাইয়ে দিয়েছি। আর এখানে দিয়েছে সাদা ভাত, আর তার সঙ্গে দিয়েছে 5 তরকারি, ঘ্যাট দিয়েছে একটা। তো সবজিটাও সেই অমৃতর মতন লাগছিল। আর আমাদের প্রসাদ নেওয়ার বাবুর জন্য দিয়েছে, বাবুকে শুধু ভাত খাইয়েছি, কারণ ও সবজি খেতে পারে না। তাও ঝাল হয়নি দেখে বাবু একটু খেয়েছে। বাবুর তো খিচুড়ি খেয়ে পেট ভরে গেছে। আর এই প্রসাদ দেওয়ার পরে দিয়েছে ডাল, আবার এক রকমের, ওটাও একটা সবজি পাঁচমিশালি। তো প্রসাদ নেওয়া হয়ে গেছে আমাদের, আমরা এখন উঠে যাব। তো আমরা থালাগুলো সব পরিষ্কার করে নিয়েছি, কারণ ওখানে যার যার প্লেট শেষেই নিয়ে যেতে হয়। কারণ এইগুলো কোথাও ভোগ খেতে গেলে, অনুষ্ঠান বাড়ির কথা বাদ দাও, কোনো ঠাকুরের প্রসাদ খেতে গেলে কারোর জন্য পাতা ফেলে যেতে হয় না, কারণ ওতে পাপ হয়। তো নিজের পাতা নিজের পরিষ্কার নিজেই করতে হয়। আমরা চলে এসেছি হাত ধোয়ার জন্য। আর বাইরে যাওয়ার জন্য উল্টো দিকে রাস্তা আছে। যারা যাওনি কোনো দিন, প্রথম যাবে, তারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর এই হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা। ওই পাশ দিয়ে ভিতরে ঢুকেছি, আর এইটা দিয়ে পিছনটা দিয়ে বাইরে যাওয়ার রাস্তা। এখান থেকে বাইরে গিয়ে ওখানে নল রাখা আছে, নলে সবাই হাত ধুয়ে তারপরে বাইরে যেতে হয়। আর এই দিক দিয়েও বসার জায়গা, যখন প্রচুর ভিড় হয় তখন এই দিক দিয়েও বসতে হয়। তো এখন একটু ভিড়টা কম আছে, কোনো অনুষ্ঠানের সময় ভিড়টা বেশি হয়। আর এখানে সব ফেলি পাতা, এখানে ফেলে এই যে গেটটা দিয়ে বাইরে গিয়ে এখানে হাত ধুতে হয়। এই জলের ব্যবস্থা করা আছে, এখানে হাত ধোয়ার জন্য নলের ব্যবস্থাও করা আছে। তো এখান থেকে আমরা সবাই হাত ভালোভাবে ধুয়ে নিয়েছি, কেননা আমাদের আবার মন্দিরে যেতে হবে, মন্দির দর্শন করিনি।
আর এই হচ্ছে বাইরেরটা, দেখো কত লাইন লেগে আছে। তো সকাল 12টা থেকে ভোগ দেয় আর 2-3টে পর্যন্ত ভোগ খাওয়ানো হয়। তারপরে আর ভিতরে যে আমরা গিয়েছিলাম ওইটা তোমাদেরকে দেখাইনি, পরের ভিডিওতে দেখাবো। ওখানে বিনামূল্যেও দিচ্ছে কিন্তু সবার শেষে, তো আমরা ওদিকটা যাইনি, ওদিকটা পরে গিয়েছি। আর এই হচ্ছে বাইরেটা, মন্দিরের চারদিকটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। আর যারা যারা প্রথম যাচ্ছ তোমরা দেখে নিও ভিডিওটা কোন দিক দিয়ে কোথায় যেতে হয়, কারণ জিজ্ঞাসা করেও যেতে পারো। ভিতরে ঢুকলে তোমরা সবাই বুঝে যাবে যে কোথায় কিভাবে যেতে হবে। আর লাইন দেখো, প্রচণ্ড লাইন। আর আমরা এখনও মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি, মন্দিরের ভিতরে এখন আমরা ঢুকবো।